ক্যাপ্টেন আমেরিকা 4 নিয়ে, ক্যাপ্টেন আমেরিকা 4 একবার কমপ্লিট হয়ে আর্লি স্ক্রিনিংয়ে গেছে এবং ওখান থেকে অনেক খারাপ রিভিউ এসছে, এবং ওই জন্য ক্যাপ্টেন আমেরিকা 4-এ আরো একটি নতুন রাইটারকে অ্যাড করা হয়েছে। এবং তারপরে বলা হয়েছে যে সিনেমাটার মধ্যে এখন উইন্টার সোলজারকেও অ্যাড করা হয়েছে, এবং ভিতরে ভিতরে ঝামেলা হচ্ছে সিনেমাটার নামটাকে নিয়ে আবার, যে অনেকে বলছেন নামটার মধ্যে হাল্কের নামটা থাকা উচিত, মানে ক্যাপ্টেন আমেরিকা এবং হাল্ক এরকম কিছু একটা নাম হওয়া উচিত, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড থেকে পাল্টে। বুঝলে তো? হবে এই হবে নিয়ে কি নাম মনে হয় নাম ক্যাপ্টেন চেঞ্জ আমেরিকা? হয়ে যাবে আবার। তোমাদের মনে হয় না এই বইটা বেশি একটু মানে ঝামেলার মধ্যে পড়ে গেল ব্যাপার হচ্ছে দেখো এটা একবার স্ক্রিনিং হয়ে? তার রিজন হচ্ছে ঝামেলার মধ্যে মুভিটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকার, যার একটা আলাদাই লেগেসি আছে। তুমি দেখবে হুম যখন ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজারে ক্যাপ্টেনের শিল্ডে রক্ত লাগে, আমরা সবাই কিন্তু দুঃখিত হয়ে গেছিলাম যত ফ্যান ছিলাম। হুম হুম। তাহলে হবে একটা পুরো মুভিতে তার লেগেসিটাকে যদি সেভাবে না তুলতে পারে তাহলে নিশ্চয়ই ফ্যান রেগে যাবে, আর সেই জিনিসটাই হয়েছে। আমি যেটা প্রথমে শুনেছিলাম সেটা হচ্ছে যে এরা মানে বলছে নাকি এই মুভির মধ্যে ক্যাপ্টেন আমেরিকা মানে পুরোনো মুভিগুলোর মতন অ্যাকশন সিকোয়েন্স নেই, যে ক্যাপ্টেন আমেরিকা যে একটা হ্যান্ড টু হ্যান্ড শুরু করবে, ক্যাপ্টেন আমেরিকা বুঝতে পারছো ও চলে গেল, ওই ধরনের জিনিস নেই। হ্যাঁ নর্মালি মুভি হিসেবে ঠিক ছিল, আর ওইটা যখন বেরিয়ে আসে তখন ক্যাপ্টেন আমেরিকার কাছে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা কিন্তু সুপার সোলজার, হ্যাঁ সেক্ষেত্রে তার একটা বেশি প্লাস পয়েন্ট আছে। হ্যাঁ এবার ঠিক আছে, ও যেহেতু সেটা আমাদের ইয়ের ক্ষেত্রে হবে না। হ্যাঁ কিন্তু ও যেহেতু স্যামকে সেই মানে লেগেসিটা দিয়েছে, তো স্যামকেও তার মতন হওয়ার দরকার, যেটা আমরা কমিক্সও দেখেছি, ইভেন কি যেটা অ্যাভেঞ্জার্স রেড অ্যালার্ট বলে যেই মুভিটা আসছে না লেটেস্ট, ওই সেই তোমার ফাঙ্কো হুম। পপের মুভি যেটাকে তোমার লেগো হ্যাঁ বলে, হ্যাঁ ওখানে আমরা দেখেছি স্টিভ রজার্স আর ফ্যালকন দুজনই আছে, দুজনের হাতে দুটো সেট, হেভি লেগেছে দেখতে। তো ওই ধরনের জিনিসটা মানে একটা ক্রিয়েট করার চেষ্টা করে, যদিও দুজনকে দেখাবে না, কিন্তু ওর লেগেসিটা সেই লেভেলে বানাতে চাই, আর সেটা হয়তো সেই লেভেলে হয়নি বলেই যাও বাবা রিসেট করো সবাই, আচ্ছা, নতুন করে আমি কাহিনী বিষয়ে একটা লেখো। কথা বলি, আমার একটা ইউনিক একটা পয়েন্ট আছে এই বিষয়ে। যেরকম আইস দা বলছো যে ওর সুপার পাওয়ার নেই, তাই তো, ওই জন্য ওকে ওই হুম। টাইপের দেখাতে পারবে না। এবার কিন্তু হ্যাঁ যদি, ওই টাইপের দেখাতে পারবে না, এবং হ্যাঁ ওকে ওকে তোকে ইয়েই করতে হবে। কিন্তু ওর হ্যাঁ কাছে বুঝেছি বুঝেছি। সুপার পাওয়ার ওয়ালা ওয়াকান্ডিয়ান স্যুট আছে ভাই, ওর কাছে কম পাওয়ার, ওটা বিশাল না পাওয়ারফুল স্যুট। না, আমি না আমার সেক্ষেত্রে পয়েন্টটা হ্যান্ড শোনো টু একবার। হ্যান্ড ফাইটটা হবে না। হুম বুঝেছি বুঝেছি, আমার পয়েন্টটা একবার শোনো, আমার পয়েন্ট খানা। ক্যাপ্টেন আমেরিকা 1, 2 এবং 3-তে ক্যাপ্টেন আমেরিকার যে মেন ভিলেন থাকে, মেন ভিলেনটা ও হচ্ছে সুপার পাওয়ার, তাই তো, যার কাছে থাকে, যেমন ওই যে রেড স্কাল, হুম হুম। পার্ট 2 এ তোমার উইন্টার সোলজার, পার্ট 3-তে আয়রন ম্যান, এগুলো সুপার পাওয়ার ওয়ালা ভিলেন। কিন্তু সিনেমার মধ্যে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা আরো অনেকদেরকে মারে, যারা হয় নর্মাল হিউম্যান, ঠিক আছে, তাই তো। এবার ওই জিনিসটাই কিন্তু বেশি পরিমাণে দেখাতে পারে। সাপোজ হুম যেরকম জন উইকের মুভিগুলো, জন উইক বা এক্সট্রাকশন, হুম হুম। ওদের তো সুপার পাওয়ার নেই, না তাও মারাত্মক লেভেলে অ্যাকশন আছে। সো ওইলাম করে কিন্তু ওরা ইজিলি দেখাতে পারে, যেখানে এক্সট্রাকশনে 10 জনকে মারছে, সেখানে এখানে যদি একটু উইং টুইং আছে, ওখান টান শুরু পড়লে 100 জনকে মারছে। একটু পুল আপ করে দেওয়া, যেরকম ইন্ডিয়ান সিনেমাতে জামানে দেখো শাহরুখ খান মেরে দিল, সালার এসে সব পর কলকে মেরে দেবে। সো একটু লেভেল আপ করাই যায়, সুপার পাওয়ার না থাকুক, ঠিক আছে, বুঝতে পারছি সুপার পাওয়ার নেই, তাও একটু স্কেলটা হুম। বাড়ানো যায়। আর হ্যাঁ, প্রবলেম আছে আর কোথায় বলো তো? তাছাড়া না না তাছাড়া লজিক্যালি যাবে, ও তো আর আতিপাতি নয়, ও তো মানে তোর ইয়ে করে রেখে দিয়েছে, ওর তো আর্মি ট্রেনিং আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর ভীষণ রকম ও আর্মি ট্রেনিং হ্যান্ড টু আছে। হ্যান্ড কমব্যাটও পারফেক্ট, শুধু সে সুপার সোলজারের সঙ্গে লড়তে পারবে না, কারণ তাদের পাওয়ারটা একটু ইনহ্যান্স লেভেলের, কিন্তু ওর সে লেভেলে তুমি যারা দেখালে না। আছে, যারা নর্মাল হিউম্যান, তাদেরকে তো পিটিয়ে লাল করে দেবে একাই। এই আর সিনেমাটা ভুল কথা বলে বলতো, ওই গুড্ডি ক্যারেক্টার ঢুকিয়ে দিয়ে, ওই এই হাল্ক ওই হাল্ক ও তুই ও সামনে অত ঢুকিয়ে না গিলিয়ে আমার দিল। যেটা মনে ওইরকম হয় একটা অবস্থা। লিডার আর রেড হাল্কে ঢোকানোর কোনো দরকারই ছিল না, কারণ এটা তুমি যদি বেশি বেশি হয়ে গেল, বেশি প্রথমত বেশি হয়ে গেল। ক্যাপ্টেন আমেরিকা দিয়েছো, ক্যাপ্টেন আমেরিকার উপরে মুভি বানাচ্ছ, আমরা ফ্যালকনে দেখেছিলাম সুপার সোলজারের উপরে, তো সেই জিনিসটাকে কন্টিনিউ করা উচিত ছিল, যে এর পরে কি হলো তাদের, এবার সেটাকে একটা মুভির আকারে করতে পারতো, গ্রাউন্ড লেভেল করে ছেড়ে দিত, বেশি বেশি ডেয়ার ডেভিলকে নিয়ে চলে আসতে পারতো, ঠিক আছে। কিন্তু না না, এটা যদি তোমার আনতেই হতো না, যদি তোমার আনতে হতো মানে যে দা লিডার এবং রেডালকে তুমি আনতে পারতে শিয়ালকে, হুম শিয়ালকে না তুমি নিয়ে আসছো ক্যাপ্টেন আমেরিকা পরে, এটা কোনো মানেই হয় না। না, একদম। পলিটিক্যাল অ্যাঙ্গেলে এটা এটা মানলাম, এটাকে তুমি ঠান্ডা বলটা অস্ত্র এটা তুমি নিয়ে আসলে, ঠিক আছে, তাহলে লিডার কোথা থেকে আসছে এখন? আগে ও সিনেমাটা সেট আপ করতে, তারপর তুমি সিনেমায় আনতে, ডাইরেক্ট এনে একটা কত বড় রোল দিয়ে ক্যাপ্টেন আমেরিকার রোলটি কমে যাচ্ছে, এবার লিডারটা আনা হচ্ছে। লিডারটা তৈরি হয়েছে তোমার দা ইনক্রেডিবল হালকে, তাই আমাদেরকে মনে হয় এই ক্যাপ্টেন আমেরিকা পরে হালকেও রাখা উচিত ছিল, ব্রুস ব্যানার থাকবে তবে তো লিডার থাকবে, তবে তো জমবে ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ, তা বুঝবে না কেন নেই, এবারে তো প্রবলেম ওইটা না, কারণ দেখ বুঝবে না তো। ইনক্রেডিবল হালকে ও লিডার হলো, মাথাটা ফুলতে শুরু করলো, আর তাকে ডাইরেক্ট আমাদের এত বছর পরে দেখাবে অ্যাজ লিডার, মিডল এত এজে বছর কোথায় ছিল পরে অনেকে তো মনেও নেই কোশ্চেন। হয়তো, হ্যাঁ না অনেকের মনেও নেই ওর কথা, আমার তো না মনেই নেই, আমার তো বললে বলে মনে পড়লো। মনে পড়ছে। এবার না বুঝলে? ব্যাপারটা হচ্ছে কি বলতো, ওরা না মানে নিজেরাই খিচুড়ি পাখি পেয়ে গেছে, যে ওরা হাল্ক বানাবে না ক্যাপ্টেন আমেরিকা বানাবে, কার স্টোরিটা আগাবে।